মা, দেখো বাইরে খুব রোদ উঠেছে। এত রোদ আমাদের কলা বাগান শুকিয়ে কলা গাছগুলো মরে যাবে। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। আজই কলা বাগানে পানি দিতে হবে। তুই বাড়িতে থাক, আমি কলসি করে নদী থেকে পানি এনে কলা বাগানে দেই। হ্যাঁ মা, আমি তোমার সাথে যাব, আর আমিও নদী থেকে পানি এনে কলা বাগানে দেব। না রে মা, তুই এই রোদে কাজ করতে পারবি না, আর ছোট পাখিরা এত রোদে গেলে অসুস্থ হয়ে পড়ে। তুই বরং বিকেলে কলা বাগানে গিয়ে কলা বাগানটা দেখে আসিস। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি কলসি নিয়ে নদীর দিকে যেতে থাকে। আর হঠাৎই একটা গাছের ডাল লেগে টুনির কলসটা পিঠ থেকে মাটিতে পড়ে যায়, আর সাথে সাথে কলসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এ কি সর্বনাশ হলো আমার! আমি এখন কলাবাগানে কি করে পানি দিব? আর এখন কলাবাগানে পানি না দিতে পারলে যে কলা গাছগুলো মরে যাবে। ভাগ্যটা এতই খারাপ যে নতুন কলস কেনার মতো টাকাও আমার কাছে নেই। এখন আমি কি করব সৃষ্টিকর্তা, তুমি বলে দাও। কেননা পাখি আমার, ডালের জন্যই যখন তোমার কলস ভেঙে গেছে, তখন আমি তোমাকে সাহায্য করব। কে কথা বলছে? কে কথা বলছ? আমি গাছ কথা বলছি পাখি। ও গাছ, তুমি আবার কথাও বলতে পারো? আর তুমি গাছ হয়ে কি করে আমাকে সাহায্য করবে? আমি হলাম জাদুর গাছ, তাই কথা বলতে পারি। এই নাও জাদুর কলস। এই কলসটা তোমার কলা বাগানে রেখে এর কাছে পানি চাইবে, আর এই কলস থেকে পানি পড়বে। তাহলে কষ্ট করে তোমাকে আর নদীতে গিয়ে পানি আনতে হবে না। তবে একটা কথা, এই কলস যদি অসৎ পাখির কাছে যায় তাহলে তার বিপদ হয়ে যাবে। না গাছ, এই কলস কোনো অসৎ পাখির কাছে যাবে না। আর কলসটা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি কলসটা নিয়ে তার কলা বাগানে চলে আসে। জাদুর কলস, আমার কলা বাগানে পানি দিয়ে দাও। এ কথা বলতেই কলস থেকে পানি পড়তে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই কলা বাগানের সব কলা গাছের গোড়ায় পানি পৌঁছে যায়। আর তখনই কাকুলির সেই পথ থেকে উড়ে যেতেই কলস থেকে পানি পড়তে দেখে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। কি, টুনির কলস থেকে এভাবে পানি পড়ছে কেন? মনে হচ্ছে ওটা জাদুর কলস। আমাকে লুকিয়ে থেকে স্বপ্নটা দেখতে হবে। জাদুর কলস। কলা বাগানে পানি হয়ে গেছে। এখন তুমি পানি দেয়া বন্ধ করে দাও। কলসটা এখানে রেখে কটা কলাপাতা কেটে নেই। কলাপাতা ঘরের চালে দিলে ঘরের ভিতরে গরম কম লাগবে। এরপর টুনি কলাপাতা কাটতে বাগানের ভিতরে চলে যায়, আর সেই সুযোগে কাকুলি কলসটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কালু, কালু দেখো, একটা জাদুর কলস চুরি করে নিয়ে এসেছি। মানে, জাদুর কলস তুমি কোথায় পেলে? তারপর কাকুলি কালুকে সব কথা খুলে বলে। আমরাও ফসল চাষ করব কাকুলি, তাহলে কষ্ট করে আর নদী থেকে পানি আনতে হবে না। কিন্তু আমাদের তো জমি নেই, তাহলে কোথায় ফসল চাষ করব? কেন, আমাদের উঠোনে সবজি চাষ করব। আমি বাজার থেকে সবজি বীজ নিয়ে আসছি, আর তুমি সবজি চাষের জায়গাটা তৈরি করো। আচ্ছা ঠিক আছে কালু, এই কলসটা কোথায় গেল? এখানেই তো ছিল। আশেপাশে তো কোথাও কলসটাকে খুঁজে পাচ্ছি না। আমাকে আবার গাছের কাছে যেতে হবে। গাছ গাছ, তোমার জাদুর কলসটা কি তুমি নিয়ে এসেছ নাকি? না না, আমি তো কলসটা তোমাকে একেবারে দিয়ে দিয়েছি, তাহলে নিয়ে আসবো কেন? তাহলে কলসটা কে নিয়ে গেল? কলসটা রেখে কলা বাগানের ভেতরে যেতেই হয়তো কেউ চুরি করে নিয়ে গেছে। কিন্তু তুমি তো বলেছ অসৎ পাখির কাছে গেলে তার বিপদ হয়ে যাবে। আমি তো চোরকেই ধরতে পারছি না, তাহলে কি করে কলসটা নিয়ে আসব? দাঁড়াও, আমি দেখছি কে চুরি করেছে। কাকলি নামে এক পাখি তোমার কলসটা চুরি করে নিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি তার বাড়িতে গিয়ে কলসটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে গাছ। এরপর টুনি তাড়াতাড়ি করে কাকলির বাড়ির দিকে যেতে থাকে, আর কাকলি তার বাড়ি থেকে টুনিকে দেখে তাড়াতাড়ি ঘরে চলে যায়। কলসটা লুকিয়ে রেখেছি বাবা, এবার টুনি বাড়িতে এসে কলসটাকে আর খুঁজে পাবে না। কাকলি দিদি, কাকলি দিদি, বাড়িতে আছো? শয়তান টুনি বলতে না বলতে চলে এসেছে। কি হয়েছে রে টুনি, আমার বাড়িতে এসে এভাবে চিৎকার চেঁচিমেচি করছিস কেন? শুনি, তুমি যে কলসটা আমার কলাবাগান থেকে নিয়ে এসেছ, সেই কলসটা আমাকে দিয়ে দাও।
নয়তো তোমার ক্ষতি হয়ে যাবে। কোথায় কলস? আর কার কলস? আমি তো কোনো কলস চুরি করে নিয়ে আসিনি। শুধু শুধু চোরের অপবাদ দিলে কিন্তু তোর খবর খারাপ আছে, এই আমি বলে দিলাম। ওই কলসটা শুধু সৎ পাখিদের সাহায্য করে। কাকুলি দিদি, মিথ্যে না বলে কলসটা আমাকে দিয়ে দাও। তোমাদের পানির প্রয়োজন হলে আমি তোমাদের পানি দিব। এমনকি আমি এটাও ভাবছি কোনি সবার জমিতে আমি পানি দিয়ে দিব। ওফ টুনি, অনেক কথা বলেছিস, আর তোর কথা শুনতে ইচ্ছে করছে না। এখন এখান থেকে যাবি, নাকি ঝাড়ু মেরে তাড়িয়ে দিব তোকে? ঝাড়ু মেরে তাড়িয়ে দিতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে যদি বিপদে পড়ো তাহলে কিন্তু সাহায্য করতে আসব না, এসব বলে টুনি সেখান থেকে চলে যায়। আর কালু সবজি বীজ নিয়ে বাড়িতে চলে আসে। কি ব্যাপার কাকুলি, টুনি আমাদের বাড়িতে এসেছিল নাকি? হ্যাঁ কালু, টুনি এসেছিল কলস নিতে, কিন্তু আমি ওকে রাগ দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। বলেছি আমি কোনো কলস চুরি করিনি। আমার কাছ থেকে কলস নেয়া এত সহজ নাকি বলেন তো? ভালো করেছ কাকুলি, চলো এবার সবজির বীজগুলো লাগিয়ে দেই। এবার কলস বের করে সামান্য একটু পানি দাও। মাটিতে রাশ থাকলে বীজ থেকে চারা তাড়াতাড়ি বের হবে। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছ। জাদুর কলস, এ জমিতে পানি দিয়ে দাও। কাকুলি, এবার কলসকে পানি দিয়ে বন্ধ করতে বলো। জমিতে পানি হয়ে গেছে। জাদুর কলস, জমিতে পানি হয়ে গেছে, এবার পানি দেয়া বন্ধ করে দাও। এ কি কালু, কলসটা তো পানি দেয়া বন্ধ করছে না। সেটা আমি কি করে জানব? তুমি কলসটা এনেছ, তাই তুমি ভালো জানবে কি করে বন্ধ করতে হয়। টুনি তো এভাবে কলসটা বন্ধ করেছিল, আর এভাবে পানি বের হতে থাকলে তো আমাদের পুরো বাড়ি পানিতে ডুবে যাবে কালু। চলো আমরা তাড়াতাড়ি টুনিকে ডেকে নিয়ে আসি, নয়তো যে সবকিছু শেষ হয়ে যাবে। টুনি, টুনি, বাড়িতে আছিস? তাড়াতাড়ি বাইরে আয়। টুনি! কাকলি মাসি, মা তো বাড়িতে নেই, তাহলে কি করে বাইরে আসবে? আর তোমরা মাকে ডাকছো কেন? সেটা পরে শুনে নিস, আগে বল তোর মা কোথায় গেছে? মা তো কলা বাগানে গেছে কলা পাতা আনতে। এরপর কালু কাকলি আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে কলা বাগানে চলে যায়। টুনি, টুনি, সর্বনাশ হয়ে গেছে। আসলে তোকে মিথ্যে বলেছিলাম, আমি তোর কলস চুরি করে নিয়ে গেছি, আর তাই আজ বড় বিপদে পড়েছি। তুই তাড়াতাড়ি আমাদের বাড়িতে চল টুনি। কি হয়েছে সেটা তো বল। এরপর কাকলি টুনিকে সব কথা খুলে বলে, আর সব শুনে টুনি তাড়াতাড়ি কালু কাকলির সাথে তাদের বাড়িতে চলে আসে। আর ততক্ষণে কালু কাকলির বাড়ি পানিতে ভরে যায়। জাদুর কলস, পানি দেয়া বন্ধ করো। টুনি কথা বলার সাথে সাথে জাদুর কলস পানি দেয়া বন্ধ করে দেয়। এ কি সর্বনাশ হয়েছে কালু, আমাদের পুরো বাড়ি যে পানিতে পড়ে গেছে, আর সবজি বীজগুলো যে ভেসে গেছে। আমি বারবার বলেছিলাম তোমাদের বিপদ হতে পারে, কিন্তু তোমরা তো আমার একটা কথাও শোননি। এখন দেখলে তো কি হলো। আর যদি তোর মতো সৎ পাখি হতাম তাহলে এই বিপদে পড়তে হতো না। তবে আমরা এখন থেকে সৎ পাখি হওয়ার চেষ্টা করব। হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছ। এরপর টুনি কলস নিয়ে সেখান থেকে চলে যায়, আর টুনি কলসের সাহায্যে বনের সবার জমিতে পানি দিতে থাকে, এবং টুনি সহ বনের সবাই কলসের সাহায্যে উপকৃত হয়। জীবনে আমরা অনেক সময় ছোট ছোট লোভের কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু সত্যি বলতে সততার পথটাই সবসময় আমাদের সঠিক জায়গায় পৌঁছে দেয়। টুনি যেমন নিজের সততা দিয়ে সবার উপকার করেছে, তেমনি আমরাও যদি ভালো কাজ করি তাহলে পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে। মনে রাখবেন, লোভ কখনো সুখ দেয় না, কিন্তু সততা সবসময় শান্তি দেয়। আপনাদের জন্য ছোট্ট অনুরোধ, এই গল্পটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি টুনির মতো সৎ হতে চান নাকি কাকুলির মতো ভুল থেকে শিখতে চান। আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সুন্দর শিক্ষাটা পেতে পারে। এমন আরও সুন্দর গল্প দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।